আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত দয়ার মায়া করে। দুনিয়াতে যাদেরকে তুমি আপন মনে করে আসো এরা কেউ আসলে তোমার আপন নয়। স্বার্থের আঘাত লাগলে সকলে তোমার কাছ থেকে দূরে সরে যায়। একমাত্র আপন হলেন আমার আল্লাহ। আল্লাহই হলেন আপন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যত ভালোবাসা তুমি দেখো, সব থেকে বেশি ভালোবাসা আমি আল্লাহ তোমার মা বাবার অন্তরের মধ্যে দিয়েছি। কত মা বাবা সন্তানকে রাখিয়া চলে যায়, সন্তানকে অবহেলা করে। যেই সমস্ত মা বাবা সন্তানকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা বান্দি, তুমি যখন মা বাবার সঙ্গে কোনো অন্যায় কাজ করো, মা বাবার অন্তরে কষ্ট দাও, কষ্ট দেওয়ার পর মা বাবার চোখের সামনে যদি তুমি একটু কান্নাকাটি করো, তোমার মা বাবা তোমার কষ্টটা বুঝে ফেলে। তোমার মা বাবা তোমার কষ্ট আর সহ্য করতে পারে না। অথচ আমি আল্লাহ তোমার মা বাবার অন্তরের মধ্যে 1 ভাগ মহব্বত আমি আল্লাহ দিয়েছি, বাকি 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছে রেখেছি। এই 1 ভাগ মহব্বত তোমার মা বাবার মধ্যে আমি আল্লাহ দিয়েছি। তার জন্যই তোমার মা বাবা তোমাকে ছাড়িয়া থাকতে পারে না। তোমার মা বাবা তোমার জন্য পাগল হয়ে থাকে। আর আমি আল্লাহ 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছে রেখেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে তোমার মা বাবার থেকে কোটি কোটি গুণে বেশি মহব্বত আমি আল্লাহ করি। ও বান্দা, তুমি কি দেখো না, তোমার জন্য সূর্যের আলো আমি আল্লাহ ফ্রি করে দিয়েছি রে বান্দা। তোমার জন্য আমি আল্লাহ চাঁদের আলো ফ্রি করে দিয়েছি আমি আল্লাহ। তোমার জন্য আমি আল্লাহ বাতাস ফ্রি করে দিয়েছি। তোমার জন্য আমি আল্লাহ পানি ফ্রি করে দিয়েছি। যেগুলি তোমার প্রয়োজন, যেগুলি ছাড়া তুমি 1 মিনিটও তুমি চলতে পারবা না, এগুলি আমি আল্লাহ ফ্রি করে দিলাম বান্দা। আবার বান্দা, তুমি যে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করো, তারপরে আমি আল্লাহ তোমার উপর রাগ করি না। কেমনে আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তুমি কি জানো? ও বান্দা, তুমি তো একবারও চিন্তা করো নাই তোমাকে আমি আল্লাহ কত মহব্বত করি, ভালোবাসি। একটু চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করলাম, মানুষকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার আগে ফেরেশতারা আমাকে বলেছিল, আল্লাহ মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার গোলামি করতে পারি, আমরাই তো আপনার গোলামি করব, মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা জানা দিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। এরে ফেরেশতারা, তোমরা তো শুধু আমি আল্লাহর ইবাদত করো, কখনো নাফরমানি করো না, কখনো গুনার ধারের কাছেও তোমরা যাও না। আর আমি আল্লাহ এমন একটা জাতি বানাইব যারা গুনাহও করবে আবার নেকির কাজও করবে। তবে আমি আল্লাহ বড় খুশি হই যখন বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। কত মিনিটের মধ্যে? বলে আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে বান্দার সব গুনাহ খাতা মাফ করে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা 1 সেকেন্ডে মাফ করে দেয়। আবার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করার পরে শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, মাফ চাও, আমি আল্লাহর একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। আমি আল্লাহ বান্দা তোমার তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করি, মায়া করি, যেই দয়া আর মায়া অন্য কোনো মাখলুকাতকে আমি আল্লাহ করি না। যেই দয়া আর মায়া তোমাদেরকে আমি আল্লাহ করি। দুনিয়াতে যত মাখলুকাত আছে সব কিছুকে আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর কারো জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দেখা যায় সব কিছু আমাদের জন্য আল্লাহ বানাইছেন। আর আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন ধরে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। বৃষ্টি নাই, জমিনটা শুকে গেল। জমিনটা শুকে যাওয়ার কারণে ফেটে গেছে মাটিটা, এমন অবস্থা। বনি ইসরাইলের লোকেরা মূসা নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমরা তো আপনার উম্মত, আপনি তো মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহকে একটু বলবেন যেন জমিনের মধ্যে বৃষ্টি আল্লাহ নামায়া দেয়। মূসা নবী তার উম্মতদেরকে জানা দিলেন, ঠিক আছে, অবশ্য অবশ্য আল্লাহর কাছে বলবো বৃষ্টির কথা। এবার আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালাম মুলাকাত করলেন। মুলাকাত করিয়া আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বৃষ্টি নামা দাও জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওরে মূসা, আমি আল্লাহ কেমনে তোমার ওই জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিব? কারণ তোমার ওই জমিনের মধ্যে একজন জেনাকার আছে, জেনাকার। যেই জেনাকার থাকার কারণে আমি আল্লাহ কখনো বৃষ্টি দিব না। মূসা নবীর মাথা গরম হয়ে গেল। মূসা নবী এইবার ঘোষণা করে দিলেন, কে আছো জেনাকার, এলাকা থেকে বের হয়ে যাও। তোমার কারণে এতগুলি মানুষের কষ্ট হইতেছে, তুমি এলাকা থেকে বের হয়ে যাও, তাহলে আমাদের জন্য ভালো। তুমি এলাকাতে থাকার কারণে এত মানুষ বড় কষ্টের মধ্যে আছে। তুমি যদি এলাকা থেকে চলে যাও তাহলে কষ্টটা নিবারণ হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে। জেনাকার এইবার বুঝতে পেরেছে তার মনের খবর তো কেউ না জানলেও আল্লাহ জানে। জেনাকার এইবার আল্লাহর কাছে দুহাত উঠাইয়া এবার দোয়া শুরু করে দিলেন, রব্বে কারীম, আমি তো জেনাকার, তুমি ভালো করে জানো, আমার গুনার খবর তো তুমি ভালো করে জানো রে মালিক। ও আল্লাহ, আমি যে গুনাহগার কেউ না জানলেও তো তুমি ভালো করে জানো রে আল্লাহ। দয়া করে মায়া করে রে মালিক, আমার গুনার কথা কাউকে জানায়ও না। ও আল্লাহ, আমি চলে যাইতেছি এই এলাকা থেকে, তারপর আমার ভাইরা ভালো থাক, বৃষ্টিতে তারা বৃষ্টির রহমত পাক। আমার কারণে বৃষ্টি হবে না, এটা আমি নিজেই কষ্ট পাইতেছি। ও দয়ার মালিক আল্লাহ, অতএব আমি চলে যাইতেছি, তবে তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর বান্দা তওবা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে জানা দিলেন, রে মূসা, যেই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই না এতদিন, ওই বান্দার জন্যই
আমি আল্লাহ এখন বৃষ্টি আমি আল্লাহ নামায়া দিলাম। যেই বান্দার উপর আমি আল্লাহ এতদিন নারাজ ছিলাম, যেই বান্দাকে আমি আল্লাহ এতদিন সহ্য করতে পারি নাই, যেই বান্দার উপর আমি আল্লাহ এতদিন ক্ষিপ্ত ছিলাম, ওই বান্দা যখন তওবা করে নিল, আমি আল্লাহ এত খুশি হইয়া গেলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি আমি আল্লাহ নামায়া দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নামায়া দিলেন। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ তো এখনো রয়েছেন, ওই আল্লাহর ক্ষমতা তো এখনো কমে নাই, বরং আল্লাহর ক্ষমতা কত বেশি, যেটা কল্পনা করা যায় না। আল্লাহ এখনো রয়েছে, বান্দাদেরকে বড় দয়া করে মায়া করে। আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি, তারপরেও আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় না। তোমার আমার গুনার কারণে আল্লাহ যদি সূর্যকে অর্ডার করে, রে সূর্য এখনই তুমি তোমার আলো দেওয়া বন্ধ করে দাও, সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ যদি চাঁদকে ঘোষণা করে, রে চাঁদ তুমি এখনই তুমি তোমার আলো দেওয়া বন্ধ করে দাও, চাঁদ সঙ্গে সঙ্গে আলো দেওয়া বন্ধ করে দিবে। এরকম ভাবে প্রত্যেকটা প্রাণী তোমার আমার গোলামি করা বন্ধ করে দিবে। কিন্তু তুমি আমি এত অন্যায় করি, নাফরমানি করি, তারপরেও আমার আল্লাহ তোমার আমার উপর বেজার না হইয়া আমার আল্লাহ তারপরেও বলে, বান্দা এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। বারবার আল্লাহ বলতেছেন তওবা করো, তওবা করো। কিন্তু আমরা তওবা করতে চাই না, নিজেকে বড় মনে করি। গুনাহ করার পরেও নিজেকে বড় মনে করি, নিজেকে বড় বাহাদুর মনে করি। ও যুবক, তুমি কত বড় বাহাদুর, তোমার থেকেও বড় বড় বাহাদুর এই জমিন থেকে বিদায় নিল। ফেরাউন বিদায় নিল, নমরুদ বিদায় নিল, সাদ্দাত বিদায় নিল। এরে আল্লাহর বান্দা, যত বড় বড় বাহাদুরের কথা বলো না কেন, আজকে তারা দুনিয়াতে নাই। এখন যারা বাহাদুরি করতেছে তারাও একদিন দুনিয়াতে থাকবে না। বাদশাহ জুলকারনাইন বড় একজন বাদশাহ। এই বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করবে, সবাইকে বলে গেলেন, আমার ইন্তেকালের পর আমাকে যখন খাটলিয়ার উপর যখন উঠাইবা, আমার শরীরটা ধৌত করার পরে যখন আমাকে খাটলিয়ার উপর যখন উঠাইবা, তখন দুইটা হাত এইভাবে বিছায়া দিবা। কারণ দুনিয়ার মানুষ আমাকে দেখিয়া যেন শিক্ষা অর্জন করতে পারে। এত বড় বাদশাহ হওয়ার পরেও, এত সম্পদ অর্জন করার পরেও, এত টাকা পয়সা অর্জন করার পরেও, এত সম্মান অর্জন করার পরেও আমি বাদশাহ জুলকারনাইন খালি হাতে অন্ধকার কবরে আমি বাদশাহ জুলকারনাইন যাইতেছি। আমাকে দেখিয়া তারা যেন শিক্ষা অর্জন করতে পারে। পরে বান্দা ওই বাদশাহ জুলকারনাইন কবরে চলে গেল। আরো যত যত বাহাদুর ছিল সকলে কবরের মধ্যে চলে গেল। তুমিও একদিন যাইবা, আমিও একদিন যাইব। কিন্তু ব্যাপার হলো তোমার আমল নামা ভালো নাকি খারাপ, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। আমল নামা যদি খারাপ হয়, আল্লাহ বলবেন, ও ফেরেশতা ঘাড় ধাক্কা দিয়া এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা এইবার জিজ্ঞাসা করবে, কিসের কারণে তোমরা জাহান্নামী, বলো কি অপরাধ তোমাদের, কিসের কারণে জাহান্নামী হয়েছো বলো। তখন এবার জাহান্নামীরা বলবে, আমরা নিয়মিত আমরা নামাজ পড়তাম না। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কখনো আমরা নামাজ কখনো পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আমাদেরকে এত শাস্তি দেওয়া হইতেছে। ও বান্দা, আজকে তুমি আমি কত নামাজ কাজা করতেছি,
ফজরের নামাজ কাজা করলাম ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করলাম, আমরা ক্ষেত খামারে জোহরের নামাজ কাজা করলাম, বিভিন্ন কাজকর্মে জোহরের নামাজ কাজা করলাম, আসরের নামাজ খেলায় ধুলায় আমরা কাজা করলাম, মাগরিবের নামাজ গল্প আড্ডা দিয়া আমরা কাজা করলাম, এশার নামাজ আমরা বিভিন্ন সময় কাটাইয়া, অযথা অনার্থক সময় কাটাইয়া আমরা কাজা করলাম। আল্লাহ বলে, রে বান্দা, এক ওয়াক্ত নামাজের হিসাব তুমি কখনো দিতে পারবা না। এক ওয়াক্ত নামাজের হিসাব আমি আপনি কখনো দিতে পারবো না। এভাবে আমাদের জীবন থেকে কত নামাজ কাজা হয়ে গেল, কত রোজা কাজা হয়ে গেল, কত দান সদকা কাজা হয়ে গেল, আমাদের সামনে থেকে কত গুনাহ আর গুনাহ। তারপরেও এক শ্রেণীর মানুষের অন্তরের মধ্যে কোনো ভয় নাই। অথচ আল্লাহ তাআলা বারবার বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ যেমন মুমিনদের জন্য আমি আল্লাহ যেমন ভালো, বেঈমানের জন্য কিন্তু আমি আল্লাহ বড় কঠিন, আমি আল্লাহ বড় কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো রে বান্দা, हर के दारत खौफे हक दर्दिल मताम जन्नतुल मअवादी हद उरा मकाम जुज़बा हक़जी से मखाअस इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বারবার বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, বেশি বেশি ভয় করো, কারণ আমি আল্লাহর আযাব গজব বড় কঠিন, বড় শাস্তিদায়ক। আমার আযাবের ভয় তোমরা বেশি বেশি করো। যারা আল্লাহর আযাবের ভয় করে চলবে তারাই মূলত খাঁটি মুমিন। আল্লাহর আযাবের ভয় না করে যারা চলবে তারা কখনো খাঁটি মুমিন হতে পারে না। এজন্য আমাদেরকে আল্লাহর আযাব গজবের ভয় করতে হবে। প্রিয় ভাইরা, যতই টাকাওয়ালা আপনি হন না কেন, নিমিষেই আল্লাহ আপনাকে শেষ করে দিতে পারে। আপনি নামাজ ঠিকমতো পড়েন, পর্দা ঠিকমতো করেন, সব আমল ঠিকমতো করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। নামটা জান্নাতীদের খাতায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।